কাছে দাঁড়িয়ে বলল, গাছ, আল্লাহর নবী তোমাকে তলব করেছে। মুস্তাদরিক হাকিম লিসাইয়াইনি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ লেখেন, আস্তে করে গাছটা ডান দিকে একটা মোচড় দিয়ে তার সমস্ত শিকড়গুলি উঠায় ফেললো, বাম দিকে আর একটা মোচড় দিয়ে ডান পাশের সমস্ত শিকড়গুলি উঠাইয়া গাছের শিকড় বেয়ে বেয়ে মানুষের মতো হেঁটে 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 আল্লাহর হাবিবের সামনে গাছ এসে দাঁড়ায় গেল। বেদুইন আশ্চর্য, আল্লাহর নবীর সামনে বেদুইন দাঁড়ানো, গাছও এসে মাথা ঝুঁকায় দিল, গাছও এসে মাথা ঝুঁকিয়ে দিল। ঝুঁকিয়ে দেওয়ার পরে গাছ এসে যখন মাথা ঝুঁকিয়ে দিল, গাছ জোরে জোরে নবীকে সালাম দিতে লাগলো। তখন আল্লাহর নবী বলেন, ইহুদি তুমি কালেমা পড়ো। এবার ওই বেদুইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা এখনো পড়বো না, আর একটা শর্ত আছে। কি বুঝলেন? আরবের মানুষ রুক্ষ আবহাওয়াতে তাদের দিলগুলি ওইরকম রুক্ষ ছিল, খুব কঠিন রুক্ষ ছিল, তাদের মারাত্মক রুক্ষতা তাদের ছিল। বেদুইন বলতেছে, হুজুর কালেমা পড়ব না, কিন্তু শর্ত আর একটা আছে। বলে, আবার কি? বলে, এই গাছ যদি আবার আগের জায়গা স্থানে ফিরে চলে যায়, ওইখানে যায় বসে, তাহলে কালেমা পড়ব। আল্লাহর হাবিব ডাক দিলেন, গাছ তুমি তোমার স্থানে আবার পুনরায় ফিরে চলে যাও। গাছ হেঁটে 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 জায়গায় চলে যেয়ে নিজের স্থানে আবার বসে গেল। এবার বেদুইন বলল, হুজুর আর না পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটার ওজন কত জানেন? আল্লাহু আকবার, এটার ওজন কত আমি আপনাদেরকে বুঝি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, হাবিব উম্মতকে বলে দেন, এ কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, আমি আমার মালিক আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, আমার কালাম, আমার বাক্য যদি পাহাড়ে নাজিল করতাম। প্রিয় কুমিল্লার মুসলমান, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন আপনারা। আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলেন, এখানকার একটা বাক্য কি মিথ্যা আছে? সত্য আমি আপনাকে বুঝাবো আজ। একটু মনোযোগের সাথে স্থিরতার সাথে বুঝবেন। আমাদের পার্শ্ববর্তী ভাইরা পূজা অর্চনায় তারা লিপ্ত আছেন, যারা সনাতন ধর্মের আছেন, ওনার ধর্ম উনি পালন করছেন, ওতে আমাদের কোনো আপত্তি নাই, থাকতে পারে না, কারণ আমরা মুসলিম। একটা কথা মনে রাখবেন, মায়ের কোলে যেইভাবে সন্তান নিরাপদ, মুসলমানের কাছে বিধর্মীরা ওইরকম নিরাপদ থাকতে হবে। কথা বুঝাইতে পারি নাই, আবার বুঝাচ্ছি। মায়ের কোলে যেমন খতিব সাহেবের কোলে তার সন্তানটা নিরাপদ, তো ঠিক মুসলমানের কোলে, মুসলমান শাসকের কাছে, মুসলমান বাদশার কাছে অন্য ধর্মের মানুষ ওই রকম নিরাপদ থাকবে। এটা আপনাকে বুঝতে হবে। বলে, হুজুর দলিল কি? আল্লাহ রাসূল বলছেন, আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ।
শাসকরা হচ্ছেন জমিনে আল্লাহর ছায়া। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে খাবার দেয় কে? হিন্দু আল্লাহ, বৌদ্ধ আল্লাহ, খ্রিস্টান আল্লাহ, ইহুদি আল্লাহ, শিখ আল্লাহ, যে ধর্ম মানে না আল্লাহ। আল্লাহ দেয়। আল্লাহর কাছে যেমন সবাই ছায়া পায়, শাসকের কাছে সবাই ছায়া পাবে। আল্লাহর কাছে সমস্ত প্রাণীরা যেরকম নিরাপদ, শাসকের কাছে ওইরকম সবাই কি হবে? আগে যারা ছিলেন তারা ওইরকম নিরাপত্তা দিতে পারেন নাই বিদায় আল্লাহ তাদের উপর থেকে ছায়া সরাই নিয়ে গেছে। বেজার হবেন না, রাজনীতি যার যার বিষয়, আমি শুধু বোঝার জন্য বলতেছি। যদি আপনি মানব জাতিকে সবাইকে ছায়া দিয়ে রাখবেন, আপনার মতে থাকুক বিমতে থাকুক, আপনি তাকে ছায়া দিবেন। কারণ আল্লাহর মতে যারা আছে তাদেরকেও আল্লাহ খাবার দেয়, আল্লাহর মতের বাহিরে যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ খাবার দেয়। এটা বুঝতে হবে, হাদিস আপনাকে বুঝতে হবে। আর সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। আমি সুন্নি, আমি পীর অলি ভালোবাসি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক আপনি চান, আমি কোরআন হাতে নিয়ে বলবো 100%, 100%। যদি এরপরও কোনো পার্সেন্ট থাকে তারপরও আমি চাই এদেশে কোরআনের আইন, রসুলের সুন্নতের আইন বাস্তবায়ন হোক, পার্লামেন্ট থেকে একবারে সমাজের পরিবার পর্যন্ত এটা পৌঁছায় যাক, এটা আমি চাই। শুধু আমি না, আমরা সব আলেমরা চাই। হুজুর কারণ কি? যদি আল্লাহ এবং তার রসুলের আইন বাস্তবায়িত হয় তাহলে আমার দেশে কোনো চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ভিখারি তার অধিকার বুঝে পাবে, অন্ধ তার অধিকার বুঝে পাবে, হিন্দু তার অধিকার পাবে, মুসলিম তার অধিকার পাবে, দরিদ্র তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে, অসুস্থ তার অধিকার ফিরে পাবে। বিনা ঘুষে চাকরি হবে, বিনা ঘুষে চাকরি হবে। এবং খাবার যার স্থান পর্যন্ত পাট পাট ভাবে আল্লাহর আইনে বাড়ি পর্যন্ত শাসকরা পৌঁছাই দিতে বাধ্য হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর আইন, এটা পৃথিবীর কোন মানুষের বানানো আইন এখানে নাই। এর ভিতরে কার আইন? আল্লাহ। পৃথিবী কার আইনে চলে? আল্লাহ। আকাশের বৃষ্টিটা কার আইনে হয়? আল্লাহ। কয়দিন আগে খুব বৃষ্টি ছিল না? খুব বৃষ্টি। বৃষ্টির কারণে কমিটির হয়তো অনেকেই চিন্তা এসে গেছিল যে হুজুর আমরা কি করব। ইমাম সাহেবও জ্বালাতন করছে, মুয়াজ্জিন সাহেব বসে রয়েছেন, সভাপতি সাহেব আছেন। কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে বিনা দরখাস্তে, নিবেদনে, আবেদনে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, কুমিল্লাবাসী, আমি ন্যায় বুঝি, অন্যায় বুঝি না। আমি কেন ন্যায় বুঝি? আমার দেশের অনেক জমি খেকো আছে, ভূমি দস্যু আছে, যারা মানুষের জমিন নিয়ে যায় আর কোনোদিন জমিন ফিরে দেয় না, টাকাও দেয় না। কি কথা বলেন না? বালু খেকো আছে, বালু উঠিয়ে নিয়ে চলে গেল, আপনাকে টাকা কোনোদিন আর দেয় নাই। গরিব মানুষ আর টাকা কোনোদিন বুঝে পায় নাই। যদি আল্লাহর রসুলের আইনে দেশে থাকতো, আল্লাহর কসম করে বলি একটা বালু কণাও নেওয়ার অধিকার শক্তি কারো ছিল না। আমি এটা বুঝি। একটা বালি কণা ডান বা মহার অধিকার কারো ছিল না। এই সাহস কেউ করতো না। এই সাহস করা চিন্তাও কারো মগজের ভিতরে আসতো না। আবার দেশের বহু গরিব মানুষ আদালতে বিচার পায় না। ঠিক বলে হুজুর কেন বিচার পায় না? মাল নাই। ঠিক। যেই দরিদ্র লোকটা আদালতের বারান্দায় বসে বসে নিভৃতে, যে মা বসে বসে কাঁদে, বাবা তার চোখের পানি আর আমার মায়ের চোখের পানি একই পানি। সে হিন্দু যদি কাঁদে তার চোখের পানি যেমন,
মুসলমানের চোখের পানিও তেমন। ইসলাম শিখাচ্ছে এটা, আমার কোরআন এটা শিখিয়েছে, আমার রাসূল আমাদেরকে এটা শিখিয়েছেন, সাহাবা আজমাইন খোলাফায়ে রাশিদিন এটা শিখিয়েছেন। খোদার কোনো ধর্ম নাই, যার খোদা আছে তার কোনো কিন্তু ধর্ম নাই, তার কোনো জাত নাই, তার কোনো গোষ্ঠী নাই, তার কোনো দল নাই। খোদা যদি ফরিদি সাহেবের পেটে যেমন খতিব সাহেবের পেটে একই রকম খোদার যন্ত্রণা, যন্ত্রণা কিন্তু আপনারটাও যেমন আমারটাও তেমন। হিন্দুর যন্ত্রণা যেমন মুসলমানের যন্ত্রণাও তেমন, খ্রিস্টানের যন্ত্রণা যেমন ইহুদির যন্ত্রণাও তেমন, ইহুদির যন্ত্রণাও যেমন মুসলমানের যন্ত্রণাও তেমন। এজন্য আল্লাহ রাসূল বললেন, ক্ষুধার্ত প্রতিবেশী যদি বিধর্মীয় হয় তুমি তার ঘরে খাবার পৌঁছাও, তুমি তার ঘরে খাবার পৌঁছাও, তোমার ঘর থেকে খাবার দিয়ে আসো। যদি তোমার ঘর থেকে খাবার দিয়ে আসো তাহলে তুমি মুমিন হবা। আজকে আমরা আসল সুন্নত ভুলে গেলাম। আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না আমরা একটা বারের জন্য খোঁজ খবর নেই না। প্রশ্ন করি, জবাব দিবেন তো? অজুবিহীন সারা রাত্রে যদি নামাজ পড়ি হবে? বুঝে বলছেন না না বুঝে বলছেন? বুঝে বলছেন। অজুবিহীন সারা রাত্র যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে হবে না। বলে হুজুর কারণ কি? পবিত্রতা নাই। এখন প্রশ্ন করি, আপনার শরীর নাপাক সেই জন্য সারা রাত্র নামাজ পড়লেন, সারা রাত্র নামাজ পড়েছেন, নামাজ আপনার হলো না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, যেই লোকটা সুদ খায়, কি খায়? ঘুষ খায়। কি খায়? হালাল না হারাম? কুত্তার গোশত হালাল না হারাম? কুত্তার গোশত খাইলে যেমন শরীর নাপাক হয়, দেহ নাপাক হবে, রক্ত নাপাক হয়ে যাবে, বডির ভিতরে নাপাক হয়ে যাবে। শুয়োরের গোশত খাইয়া হারাম শরীফে মাকামে ইব্রাহিমেও যদি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত হায়াত হলো যদি নামাজ পড়েন নামাজ হবে না, কবুল হবে না, কবুল হবে না। সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে খাইলেও নামাজ হবে না। কথা কি আমার না আল্লাহ? আল্লাহটা পাইছে, হবে না। আমরা যদি এই দিন বুঝতাম, আসল ধর্মটা বুঝতাম, ৬৩ বছরের জীবনে আল্লাহর নবী একটা মিথ্যাও কোনোদিন বলেন নাই, ঠিক কিনা? ৬৩ বছরের জীবনে রাহমাতুল লিল আলামিন কোনোদিন আমানত চুল পরিমাণ ডাইন বাম করেন নাই। ৬৩ বছরের জীবনে আল্লাহ নবী অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেন নাই। খুব মনোযোগ দিবেন, সেই নবীর উম্মত আমরা, যিনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন ইসলাম এবং মুসলমান কেমন হতে হবে। প্রিয় মুসলমান, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আজ বাস্তবতা থেকে বলে দিয়ে যাই, বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরতে বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। বু আলী কলমদর, বু আলী কলমদরের পবিত্র মাজার হচ্ছে বর্তমানে ভারতের পানিপথ। পানিপথে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বু আলী কলমদর তিনি আসলেন পানিপথে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। তিনি যখন কালেমার দাওয়াত দিতে আসলেন, ওই এলাকা সনাতন হিন্দু অধ্যুষিত এলাকা। ও দেশের পানিপথের যিনি হিন্দু রাজা ছিলেন তিনি মিটিং বসে গেলেন। মিটিংয়ের মধ্যে তিনি বললেন,
এই মুসলমানকে এই জমিন থেকে তাড়ায় দাও, মুসলিম দরবেশকে তাড়ায় দাও। যদি এই দরবেশ এই দেশে থাকে তাহলে মুসলমান সব হয়ে যাবে, একে যে কোনো মূল্যে তাড়ায় দিতে হবে। হিন্দু রাজা মিটিংয়ে বসে গেলেন। রাজ দরবারে পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর এবং তাদের সাধু সন্ন্যাসী, গণক, দার্শনিক, তাদের যা যা ছিল সবাইকে নিয়ে বসে গেলেন। সৈন্য সামন্ত, আমির, ওমরা, রাজা, বাদশাহ এবং জমিদার সবাইকে নিয়ে তিনি মিটিং শুরু করলেন। সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন, বাদশাহ আপনাকে বলতেছি, ওনাকে দেশ থেকে তাড়ানো যাবে না। যদি আপনি ওনাকে তাড়াইতে চান, মারতে চান, হত্যা করতে চান, তাহলে আপনার রাজত্ব এ জমিনে থাকবে না, কারণ ওনার কাছে আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আধ্যাত্মিক একটা ক্ষমতা ওনার কাছে আছে। আধ্যাত্মিক পাওয়ার বলে ওই পাওয়ারটা কোথার থেকে আসে? বলে অদৃশ্য থেকে আসে। মালিককে? এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের পিছনে একটা শক্তি আছে, শক্তির নাম বিদ্যুৎ। কি আছে? বিদ্যুৎ। আচ্ছা বলেন, বিদ্যুৎ যিনি চালান তিনি কে? অদৃশ্য থেকে এই বিদ্যুতের ক্ষমতা যিনি দিলেন তিনি আমার আল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলে দিলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলল, হাবিব উম্মতকে জানান, সমস্ত শক্তির মালিক মালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি বক্তা ফরিদি সাহেব। ওনার ভিতর থেকে যিনি অদৃশ্যভাবে শক্তি কাজ করেন, মালিককে? আহা, আমার আঙ্গুলটাও নড়তেছে ওনার হুকুমে, আমার চোখের পাতাটা নড়ে ওনার হুকুমে। আহা, একটা গাছের পাতাও নড়ে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। আপনাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এরকম দৃঢ়, খুব মজবুত বিশ্বাস আপনাকে রাখতে হবে। পানিপথ প্রান্তরের বিরাট বড় বাদশা তিনি। বলে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে? সাধু সন্ন্যাসীরা বললেন, বাদশা অদৃশ্য থেকে একটা শক্তি ওনার কাছে আসে, উনি অনেক বড় পাওয়ারফুল, ওনার সাথে পারা যাবে না। বলে তাহলে এই শক্তি কিভাবে ধ্বংস করা যায় আগে বলো। সন্ন্যাসীরা বলল, মুসলমান হারাম খায় না, মুসলমানকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি তার ধ্বংস হয়ে যাবে। বলে মুসলমান কি খায় না? বলে মুসলমান শুয়োরের গোশত খায় না। সন্ন্যাসী বলল, মুসলিম শুয়োরের গোশত খায় না, আপনি যদি তারে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে বোয়ালি কলমদরের আধ্যাত্মিক ক্ষমতা আর নিমিষেই শেষ হয়ে যাবে। আমরা আস্তে করে জমিন থেকে তারায় দিব, তারা আর কোনো পাওয়ার থাকবে না। আজকে আমাদের শক্তি নেই, কারণ কি জানেন? আমাদের ভিতর একটা নজেল আছে না, নজেল, যে নজেলের ভিতর দিয়ে আপনার তৈল পাঞ্চ হয়। এই জন্য ইঞ্জিনে যতই আপনি চিপ দেন, স্টার্ট করেন, চাবি মারেন, তো হচ্ছে না। কারণ কি? নজেল নষ্ট হয়ে গেছে। আমাদের নজেল নষ্ট হয়ে গেছে, নজেল, ভিতরের নজেল নষ্ট হয়ে গেছে। আরে মুসলমানের নজেল ছিল শাহজালাল ইয়ামিনী মুজাররিদি, এমন একটা নজেল নিয়ে এসেছিলেন, আহা, একখানে বসে সারা বাংলার জমিনে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছিলেন। এইরকম সারা পৃথিবীতে যত সুফিরা এসেছিলেন, এক স্থানে বসে বসে থেকে কালেমার পতাকা তারা উড়িয়েছিলেন। তিনারা শুধু তসবিহ টিপেন নাই, হাতে তলোয়ার নিয়ে জাদু করেছেন। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আজ বাণী কলমদার রহমতুল্লাহ আলাইহি ওনার নজল নষ্ট করার জন্য বাদশা বলতেছে, রাজা
পানিপথের রাজা বলতেছে কি করা যায়, বলে শুয়োর এনে জবাই করে আপনি ফ্রাই করে কালাভুনা ধলাভুনা সুন্দর করে রান্না বান্না করে পাঠাই দেন, যদি একবার খাইতে পারে তো শেষ। আপনি মুসলমানের ক্ষমতা বুঝে যান। আজ আমাদের অনেক ইবাদত আছে কিন্তু কবুল হয় না, অনেক বুজুর্গি আছে কিন্তু মঞ্জুর হচ্ছে না। আমি ঢাকাতে আমার হাসনাবাদের জমি ব্যবসায়িক যারা, তো ভদ্রলোকের কাছে বসে রয়েছে ওনার অফিসে। এক ভদ্রলোক আসছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আজ থেকে 4-5 মাস আগে। তো 60 কোটি টাকা দিয়ে সে জমির বায়না করতেছে, মানে 60 কোটি টাকার জমি কিনবে, সেই জন্য সে বায়না করতেছে। তো বায়না টানা শেষ হয়ে যাওয়ার পরে চা নাস্তা করে লোকটা চলে গেল। তো ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর আপনি কি তাকে চিনেন? তো বসুন্ধরার মোহতামিম সাহেব আমার সামনে বসা ছিলেন। তো বলতেছে, আমি বললাম না আমি তো তাকে চিনি না। তো বলতেছে উনি এই ঢাকার ওয়াসার ইঞ্জিনিয়ার, ঢাকা মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন, বেতন কত? সব মিলিয়ে হলে 1 লক্ষ টাকা, বছরে হলো 12 লক্ষ টাকা। ওনার ফ্যামিলির খরচা আছে ধরেন 6 লক্ষ টাকা, ওনার অতিরিক্ত থাকে 6 লক্ষ টাকা। তো বছরে যদি 6 লক্ষ টাকা সে রুজি করে, তাহলে এই 60 কোটি টাকা হতে হলে কত বছরের দরকার হয়? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। আমাকে বললো, হুজুর দেখেন তো ওনাকে চিনা যায় কিনা, বোঝা যায় কিনা। আমি বললাম যে এত বড় সুর, আগে তো জানতাম না যে সুরও টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়। মোহতামিম সাহেব বলতেছে, হুজুর মানুষ চিনার কায়দা আছে। বললাম কেমনি চিনবেন হুজুর, আপনি দেখেন এই অবস্থা। আচ্ছা আপনারা বলেন তো, যদি আল্লাহর কোরআন ও রসুলের সুন্নতের বিধান এদেশে থাকতো, ওই বেটা 60 কোটি টাকা নিতে পারে? হ্যাঁ কথা কর না কেন, নিতে পারে? রাস্তা ভাঙ্গা থাকতে পারে? হ্যাঁ। এই জন্য ঢাকা শহরের একজনে বাথরুম করলে আরেকজনের ঘরে ঢুকে যায়, রাস্তার কোনা ভাঙ্গায় ফসতে পানি জমলে, বৃষ্টি নামলে পানি জমে মাজা পর্যন্ত জমে যায়। কারণটা কি? কারণ হলো এটাই। আমরা উচিত কথা বললে আপনারা বলবেন যে হুজুররা কথা ভালো বলে না, হুজুর কথা হচ্ছে না, আপনি ওয়াজ করেন। ওয়াজ তো আমি ঠিকই করতেছি, আপনাকে বোঝার জন্য বলতেছি। বাবা আসল ধর্ম বুঝে যান। নবী 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআন তখনও আসে নাই, কোরআন তখনও নাজিল হয় নাই। তখন আল্লাহ রসুল একটা মিথ্যা বলেন নাই, কোন নারীর দিকে কোন নজরে তাকান নাই, আল্লাহর নবী জীবনে আমানত নষ্ট করেন নাই, অন্যায় ভাবে থাপ্পড় মারেন নাই। বরং এদেশের এই জমিনের সেই সময়ের যুদ্ধ বিগ্রহ, অন্যায় খুন খারাপি বন্ধ করার জন্য আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে ওই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। হিলফুল ফুজুল। আপনাকে রসুলের জীবনের দিকে যদি তাকান, আর কারো জীবনের দিকে তাকানো লাগে না। প্রিয় উপস্থিতি, হযরতে বু আলী কলমদার, বু আলী কলমদার, বু আলী কলমদার অনেক বড় আল্লাহর ওলি। পানিপথে ওনার মাজার, পানিপথের বাদশা। সুন্দর করে শুয়োর এনে জবাই করে রান্না করে গরুর গোশত চালাইয়া লোক লস্কর দিয়া খুব সম্মানের সাথে হুজুর বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহির বারগাহে পাঠাই দিলেন। খাদেম যারা ছিলেন তারা চিন্তা, খুবই খুশি, বাদশাহ আজকে হাদিয়া পাঠাইছে। এদেশের বাদশাহ বুঝি বু আলী কলমদারের ভক্ত হয়ে গেছে। কিন্তু খাদেমরা, মুরিদরা, ছাত্র যারা ছিল তারা তো জানে না বাদশার মনের ফন্দি কি আছে। আমাদের কাছে যেমন মোবাইল আসে, মেসেজ আসে, বসে আছি, কেউ মেসেজ করবে, ফরিদি সাহেব আমি অমুক জায়গায় বেড়াইতে গেছি, আপনারা কেউ দেখলেন না কিন্তু আমি দেখলাম। আমার স্ত্রী মেসেজ দিয়ে বললেন, এই তুমি কোথায় আছো, কখন আসবো, আমাকে দিও। আমি শুধু দেখলাম, আপনারা কেউ দেখবেন না।
এখন তো মোবাইলে মেসেজ আসে, কিন্তু সেই সময় আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিকভাবে তাদের কালবে মেসেজ আসতো। কথা বলেন ঠিক কিনা? খাবার সামনে আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি খাবার খাবে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বন্ধু খাবার খাইও না, এই খাবারটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত। যদি খাও আমি রব্বে করিম তোমার সব নিয়ামত উঠাই নিয়ে চলে আসবো। আলী কলমদার ডাক দিয়ে বলল, বেটারা সাবধানে খাবারে হাত দিবা না, এ খাবার হালাল না রে বেটারা, এই খাবার হালাল না, এটা গরুর গোশত না, সবটুকুনি শুয়োরের গোশত। হারাম খাওয়াইয়া আলী কলমদরের ক্ষমতা আধ্যাত্মিক পাওয়ার এবং আধ্যাত্মিক আল্লাহর নিয়ামত চিজ করে নেওয়ার জন্য পানিপথের বাদশাহে কাজ করেছে। আলীর কাছে রব্বে করিমের পক্ষ থেকে মেসেজ এসে গেছে, সংবাদ এসে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হালাল খাবার, জোরে বলেন কোন খাবার? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। এটা না হলে কাজ হবে না। এই যে বুড়া কলা সারা জীবন সজদা দিবেন, মক্কা ঘর ধরে কাঁদবেন, আল্লাহ শয়তানে কেমন সর্বনাশ, তোর মতো সিটার আমি দুনিয়ার দেখি রে। কাজ হবে না। উযুবিহীন সারা রাত্র নামাজ পড়লে যেমন কাজ হবে না, হারাম খাবার খাইয়া সারা জিন্দেগি রোজা রাখলেও রোজা হবে না। পরিষ্কার মান, কোনো ভুলচুল নাই, আপনাকে বুঝতে। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে যাবি, উম্মতকে বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন ক্ষুধার ভয়ে পাহাড় গলে 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 মিসমার হয়ে যাইত। যদিও পুস্তিকা আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু ওজন বিরাট ওজন। বুঝিয়ে দিয়ে যাচ্ছি কোরআন কিভাবে সত্য। আপনি খুব স্থিরতার সাথে আজ কোরআনের সত্যতা বুঝে নেবেন। আপনাকে বুঝাচ্ছি কোরআন কিভাবে সত্য হলো। এই কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নাফস, এমন কোনো জীবন নাই রে, দাইকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতে না হবে। সৃষ্টির মধ্যে যার জীবন আছে তাকে মরা লাগবে। সমুদ্রের গভীরে একটা তিমি মাছ আছে, যাকে নীল তিমি বলা হয়। 110 মণ করে প্রত্যেক দিন সে খাবার খায়। 110 মণ আল্লাহ তারে খাওয়ায়। শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে রাজাগিরি করে। শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে দাপট দেখিয়ে বেড়ায় নীল তিমি। কিন্তু দিন শেষে কুল্লু নাফসিন দাইকাতুল মউত, এই তিমিটাও মরণের কোলে ঢলে পড়ে যায়। হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। কোরআন কত সত্য করে বলে দিল। বিজ্ঞান গবেষণা করে জানাইলো পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে পৃথিবীর মধ্যে। এমন কোন জীব জীবন নাই রে তার মরণের স্বাদ আস্বাদন করা না লাগে। 1450 বছর আগে কোরআনে আমার রব আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমাকে মরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। কুমিল্লার মুসলমান, অবশ্যই মৃত্যুর কোলে ঢলে যেতে হবে। রব বললেন, হাবিব উম্মতকে বলে দেন, মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে। মাঝে মধ্যে পাগল রে হরেন মেরে দেখবেন রাস্তা ছেড়ে দেয়, কুকুর বিড়াল দেখবেন রাস্তা থেকে পালায় চলে যায়, গাড়ি থেকে পালায়, শুধু পালায়, মরণ থেকে সবাই বাঁচতে চায়। আল্লাহ ডাক দে বলেন, হাবিব বলে দেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। প্রশ্ন করি, জবাব দিবেন। ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলতেছে, হায়াত শেষ, 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর সুযোগ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে তোমার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর তোমার কোনো সুযোগ নাই। আর হায়াত যদি একবার শেষ হয়ে যায়, পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই, পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আর একবার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। জবাব দিবেন, আপনাদের পাশে গোরস্থানে আমতলায় জামতলায় কত মানুষ কবরে চলে গেল, আমাদের বাবা দাদা নানারা পূর্বপুরুষরা কবরে চলে গেছে, আর তারা ফিরে আসে নাই। জবাব দিবেন, আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি আসল ফরিদি সাহেবকে আপনারা দেখেন নাই, শুধু বাহিরের বডি আপনারা দেখেছেন, স্ট্রাকচার আপনারা দেখেছেন। ফরিদি সাহেব আপনাদের স্ট্রাকচার আপনাদের সামনে কথা বলতেছে। যেখানে আল্লাহর হুকুম আসবে তখন অরিজিনাল ফরিদি সাহেবকে ভিতর থেকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এতটা বছর আপনাদের সামনে ওয়াজ করলাম, একটা দিনের জন্য ভিতরের ফরিদি সাহেবকে আপনারা দেখেন নাই। যখন মালিক হুকুম করবেন তখনই আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে চলে যাবেন। যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, যিনি নিয়ে গেলেন মালাকুল মউত তাকে দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হচ্ছে সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। খুব মনোযোগ দিবেন, কিন্তু নিয়ে যাওয়া হলো সত্য, আমিও সত্য, আমাকে নিয়ে যাবে সেটাও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাবেন তিনিও সত্য, যেই জগতে কবরে নিয়ে যাওয়া হবে সেই জগতও সত্য। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে বলেন, এই কোরআনের বাক্যে কোনো ভুল আছে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, আছে? আছে? ইসলামের মতো বিশুদ্ধ ধর্ম আর পৃথিবীতে একটাও। আপনাকে যদি আমি প্রমাণ দিতে থাকি তো সারা রাত্র দিতে পারবো, আপনি বুঝতে হবে, শুধু স্থিরতার সাথে বুঝবেন। আবার বলি, আমার ভিতরের অরিজিনাল ওনাকে কি দেখা গেছে? আপনার ডানে বামে পিছনে সামনে যারা বসে আছে তাদের স্ট্রাকচার, বাহিরের এই আল্লাহর দেওয়া এই বডিটা আপনারা দেখতেছেন, কিন্তু ভিতরে যিনি আছেন তাকে কি দেখা গেল? দেখা যায় না। কিন্তু যিনি নিয়ে চলে যাচ্ছেন মালাকুল মউত আজরাইল, তাকে কি দেখা গেল? কিন্তু তোমরা তাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যাকে নিয়ে যা হলো তাকেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, যেই জগতে নিবেন সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিলেন তাকেও দেখা গেল না। কিন্তু তিনি বলতেছেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার সবাই আল্লাহর কাছেই ফিরে চলে যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ফিরে যাব কার কাছে? কার কাছে? আল্লাহও দেখা গেল না, জগতও দেখা গেল না, কিন্তু যিনি নিলেন তাকেও দেখা গেল না।
যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, কিন্তু তিনি আসলেন সত্য। 60 বছর পৃথিবীতে বিচরণ করলেন, তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, দেখা গেল না। তাকে নিয়ে যা হলো দেখা গেল না। তার মানে বোঝা গেল মানব জীবন সত্য, মানুষ সত্য, যাকে নিয়ে যা হলো সে সত্য, যে নিল সেও সত্য, যেই জগৎ নিল সেই জগৎও সত্য, যেই মালিকের হুকুমে নিল সেই মালিকও সত্য। কিয়ামতের ময়দানে আবার দাঁড় করানো হবে, সেই কিয়ামতের মাঠও সত্য। বিচারের পরে হয় জান্নাত না হয় জাহান্নামে পাঠানো হবে, এটাও সত্য। আমরা মায়ের রেহেমে ছিলাম, এটাও সত্য। মায়ের রেহেমে আসার আগে রুহের জগতে ছিলাম, এটাও সত্য। তার মানে আল্লাহ রসুলের বাক্য একটাও মিথ্যা না, আল্লাহর কোরআনের একটা শব্দ মিথ্যা না। কথা বলেন ঠিক না? এত বিশুদ্ধ ধর্ম পাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? এক বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি নবী? বলতেছে হা। অ্যাটেনশন, ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ বলে নাই, ও মুহাম্মদ আপনি নাকি নবী? বলে হা। কি করে বিশ্বাস করবো যে মুহাম্মদ তুমি নবী? বলে কি এমন দেখলে তুমি বিশ্বাস করবে বেদুইন বলো তো? বলে মুহাম্মদ, ওই যে গাছ আছে মরুভূমিতে, আপনার যে দেখবেন আরবে বিভিন্ন জায়গায় কিছু কিছু গাছ আছে, মরুর ভিতরে, পাহাড়ের ভিতরে, কোনাতে, বালির ভিতরে গাছ বেঁচে আছে। আচ্ছা বলেন তো বাসায় কে? সর্বনাশ, কি গরমের গরম, বাপরে বাপ। গরমে এবছর যারা হজ করছে, আমার হজে আমার তাবুর পাশে এক মিশরি হাজি ছটফট করে মরে গেল গরমে, ছটফট করে গরমে মরে গেল, প্রচন্ড গরমে। এরকম লু হাওয়া না, থাক 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 থাক, লু হাওয়া, প্রচন্ড গরমে হাজি মরে গেল। বাপরে বাপ কি গরম, আরবের গরম, 45-50 ডিগ্রি সেলসিয়াস। পানির পর পানি খাইলেও তৃষ্ণা নিবারণ হয় না, এমন গরম। তো বেদুইন এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছ যদি তোমার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো তুমি নবী। আল্লাহ রসুল বলছেন, বেদুইন তুমি যে গাছের কাছে দাঁড়ায় বলো, হে গাছ তোমাকে আল্লাহর নবী তলব করেছে। জোরে, আরো জোরে। আমার ধর্ম যে সত্য এটা আপনাকে বুঝতে হবে না? আপনি কেন হালাল খাবেন? আপনি কেন এই আল্লাহর আইনে নিজের জীবনকে পরিচালিত করবেন? এটাকে আপনাকে বুঝতে হবে আগে। বুঝলে আপনার ভিতরে ইয়াকিন তৈরি হলে তখন অটোমেটিক আপনাকে আর কারো হুজুরের ওয়াজ করা লাগবে না, আপনি আপনার ভিতর থেকে ওয়াজ আসবে। আপনাকে আগে বুঝতে হবে যে আমি কেন এই ধর্মটা মানব, কেন এই কোরআনের বিধান মেনে চলবো, কেন আল্লাহ রসুলের সুন্নতের বিধান আমি জীবনে মেনে চলবো। আপনাকে আগে বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেদুইন যে গাছের কাছে দাঁড়িয়ে বলল, গাছ আল্লাহর নবী তোমাকে তলব করেছে। মুস্তাদরিক হাকিম লিসাইয়াইনি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ লেখেন, আস্তে করে গাছটা ডান দিকে একটা মোচড় দিয়ে তার সমস্ত শিকড়গুলি উঠায় ফেললো, বাম দিকে আর একটা মোচড় দিয়ে ডান পাশের সমস্ত শিকড়গুলি উঠাইয়া গাছের শিকড় বেয়ে বেয়ে মানুষের মতো হেঁটে 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 আল্লাহর হাবিবের সামনে গাছ এসে দাঁড়ায় গেল। বেদুইন আশ্চর্য, আল্লাহর নবীর সামনে বেদুইন দাঁড়ানো, গাছও এসে মাথা ঝুঁকায় দিল, গাছও এসে মাথা ঝুঁকিয়ে দিল। ঝুঁকিয়ে দেওয়ার পরে গাছ এসে যখন মাথা ঝুঁকিয়ে দিল, গাছ জোরে জোরে নবীকে সালাম দিতে লাগলো। তখন আল্লাহর নবী বলেন, ইহুদি তুমি কালেমা পড়ো।
এবার ওই বেদুইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা এখনো পড়ব না, আর একটা শর্ত আছে। কি বুঝলেন? আরবের মানুষ রুক্ষ আবহাওয়াতে তাদের দিলগুলি ওইরকম রুক্ষ ছিল, খুব কঠিন রুক্ষ ছিল, তাদের মারাত্মক রুক্ষতা তাদের ছিল। বেদুইন বলতেছে, হুজুর কালেমা পড়ব না, কিন্তু শর্ত আর একটা আছে। বলে আবার কি? বলে এই গাছ যদি আবার আগের জায়গা স্থানে ফিরে চলে যায়, ওইখানে যায় বসে, তাহলে কালেমা পড়ব। আল্লাহর হাবিব ডাক দিলেন, গাছ তুমি তোমার স্থানে আবার পুনরায় ফিরে চলে যাও। গাছ হেঁটে 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 জায়গায় চলে যেয়ে নিজের স্থানে আবার বসে গেল। এবার বেদুইন বলল, হুজুর আর না পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার, খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। তাহলে বলেন, আমাদের নবী সত্য না মিথ্যা? এখন প্রশ্ন করবেন, সেই জমানার কথা কেন বললেন? নতুন জমানার কথা বলেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে। কিন্তু আপনি যদি নবীর সুঘ্রাণ নিতে চান, এখনো পৃথিবীর 2টা জায়গা আল্লাহর নবীর সুঘ্রাণ পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় জায়গা? 2 জায়গার পরিচয় আজকে আমি দিয়ে যাব। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, নিজে সুঘ্রাণ নিয়ে আসবেন। 1 নম্বর বাইতুল আকসা। যেই বাইতুল আকসা নিয়ে ইহুদিদের সাথে আমাদের লড়াই আজও চলমান আছে। ওই ফিলিস্তিনে আজকে খবরে দেখলাম 42,000 ফিলিস্তিনি এই পর্যন্ত জিহাদে শহীদ হয়ে গেছে। যদিও এটা খবরের পরিসংখ্যান, কিন্তু আরো বেশি। ধরেন লক্ষখানিক ফিলিস্তিনি এই পর্যন্ত শহীদ হয়েছে 1 বছরে। 75 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের বাড়ি ঘরগুলি দখল করে জালিমরা হত্যা করতেছে তাদেরকে, কিন্তু 75 বছরে তারা মাথা নত করে নাই। বলে হুজুর কারণ কি? ওই জমিনে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছেন। ওই মসজিদ যিনি তৈরি করেছিলেন, তেনার নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। তেনার বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। তেনার বাবার নাম সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের মিল্লাতের বাবা, আমাদের মিল্লাতের বাবা, আমাদের মিল্লাতের বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর নবী বাইতুল আকসায় মেরাজের রাত্রে বেলা নবীজি নামাজ পড়েছিলেন। বিশ্বাস হয়? জোরে 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 জোরে। আচ্ছা বলতেছি, যদি না হয় সন্দেহ থাকে তো বলে দিচ্ছি। আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে বোরাকের পিঠে চড়বে, একটা পাথর এসে নবীকে সালাম দেয়।
নবীজি বললেন, পাথর কেন তুমি আমারে সালাম দাও? বলে, হুজুর বহু বছর আপনার অপেক্ষায় দাঁড়ানো। বাবাজি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছি, আমাদের কথা কাজকে আপনারা ছোট করে দেখবেন না। মত ভিন্ন হতে পারে, দল আলাদা হতে পারে, কিন্তু কোরআন আমাদের এক, রসুল আমাদের এক, ঠিক কিনা? আমাদের দলীয় সংগঠন ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন আমাদের এক, রসুল করিম আমাদের এক। পাথর এসে রসুলকে সালাম দেয়। নবীজি বলেন, পাথর কেন দাঁড়ানো? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহু বছর ধরে আপনার অপেক্ষায় আমি দাঁড়ানো আছি, শুধুমাত্র আপনার পবিত্র কদম মোবারকের ধুলির আশায়। কবি কাজী নজরুলের কথাটাকে ছোট করে দেখতে পারেন না, কত চমৎকারে তিনি লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। কুমিল্লার মুসলমান, পাথর এসে দাঁড়িয়ে গেছে। নবীজি বললেন, পাথর বলে, হুজুর আপনি আমার পিঠের উপরে কদম মোবারক রেখে বোরাকে চড়বেন। পাথরের উপরে নবীজি কদম রাখলেন। আল্লাহ বলেন, পাথর নরম হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার নবীর সম্মানে পাথর একেবারে কাদার মতো নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কদম রাখলেন, পাথরের মধ্যে নবীজির পা মোবারকের ছাপ লেগে গেল। বাইতুল আকসাতে যদি যান, সে পাথর এখনো আছে। আল্লাহু আকবার। বাইতুল আকসাতে যদি যান, সে পাথর এখনো আছে। তাহলে আমার রসুল সত্য, কথা কন না কেন? নবী কি? জোরে বলেন, রসুল কি? রসুল কি? রসুল কি? খালি নবীর সুন্নত দাড়ি রাখবো কি রাখবো না? টুপির মাথায় দেব কি দেব না? নবীর সুন্নাহ মানবো কি মানবো না? রসুল যদি সত্য হয় তো আল্লাহ সত্য, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর বিধানে সেজদা দেব কাকে? নামাজ হবে কার জন্য? বলে, আজকে থেকে নিয়ত হবে, রব আর কোনোদিন নামাজ আমি ছাড়বো না। বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন। আজকে থেকে নিয়ত হবে, ইয়া রাব্বি, আমি আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। তুমি আল্লাহকে খুশি করার জন্য আজকে থেকে সালাতে দাঁড়াবো। নিয়ত করে যান। বুঝাইতেছি, সেই পাথর থেকে 1450 বছর পরে এখনো সুঘ্রাণ আসে। হ্যাঁ, আপনি যান বাইতুল আকসাতে, আপনি ঠিকানা দিয়ে দিলেন, যান। ওখানে দাঁড়াইলে ভিতর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসতে থাকে। 1450 বছর পরেও আল্লাহর নবীর মহান মুজিজা যদি দেখতে চান, বাইতুল আকসার ওই পাথরের পাশে দাঁড়ান। 1450 বছর পরে নবীর মুজিজা দেখবেন। বলে, হুজুর আর একটা কোথায়? আর একটা বেশি দূরে যাওয়া লাগবে না, মদিনাতে যান। বলে, কোন জায়গা? উহুদে চলে যান। আমি নিজে রাজ সাক্ষী, আমার সঙ্গে 4-5 জন আলেম ছিল এই বছরে। বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং ফেসুগা আসালিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন। আমরা একই রুমে থেকে হজ করেছি। সিলেটের 2 জন প্রিন্সিপাল আমার সঙ্গে ছিলেন, তারা বড় আলেম। 4-5 জন আলেম একসঙ্গে গেলাম রাত্রিবেলা। জীবনে কোনোদিন দিনের ভাগে উহুদে গেলাম, কিন্তু রাতে কোনোদিন যাই নাই। মোনাজ্জিমকে বললাম, ভাইজান রাতে নিয়ে চলেন, একটু রাতেই যেতে হবে, নিরিবিলি ওইখানে বসে একটু দোয়া করব যে এখানে আল্লাহর নবী, রহমতের নবী, উহুদের যুদ্ধের ময়দানে নবীর দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওইখানে বিশ্রাম নিয়েছিলেন, ওইখানে একটু বসে বসে আল্লাহর দরবারে দোয়া করতে চাই। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী আমরা কয়েকজন আলেম রাত্রিবেলা গেলাম। এই বছরে তারগুলি তার কাটা দিয়ে ঘিরে রাখা ছিল, কেটে ফেলে দিয়েছে হাজিরা। ভিতরে ঢোকার জন্য কারা কাটছে জানি না।
ওই তার কাটার ভিতর দিয়ে কাটা স্থান দিয়ে আমরা ভিতরে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলাম। ওঠার পরে দেখি যে এখানে উহুদের পাহাড়ের পার্শ্ববর্তী স্থানে ফাঁকা জায়গা সিমেন্ট দিয়ে সুন্দর করে সৌদি সরকার লাগাই দিয়েছে, যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। জানালার মতো একটু কেটে রাখা হয়েছে যাতে ভিতরে মুখ দিয়ে কেউ দেখতে পারে। আল্লাহু আকবার। আমি রাত্রিবেলা গেলাম, আমরা কয়েকজন যখন ওইখানে উঠলাম, উঠার পরে লক্ষ্য করলাম বাতাসের মাধ্যমে, আল্লাহু আকবার, বাতাসের মাধ্যমে উহুদ পাহাড়ের ওইখান থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহর কসম করে বলি, আমি নিজের আর সাক্ষী, আমার নাককে তো ফাঁকি দিতে পারি না। আমরা 4-5 জন আলেম চোখের পানি চলে আসলো, স্থির থাকতে পারলাম না। কারণ কি, এত সুঘ্রাণ কোথার থেকে আসে, কেন আসে? যিনি হজের গাইডলাইন ছিলেন তিনি বললেন, আমি 30 বছরে প্রায় হজ করায় কোনোদিন আসি নাই, আজকে জীবনের প্রথম রাত্রিবেলা আসছি এখানে। এত সুঘ্রাণ আমাদের নসিবে কোনোদিন হয়নি, আজকে আমি পেলাম। ওইখানে যাওয়ার পরে বাবাজি, বাস্তব থেকে বলতেছি, ঘ্রাণ সুঘ্রাণ আসতেছে বাতাসে। চিন্তা করলাম সুঘ্রাণ এত কেন? ঠিক সিমেন্টে লাগানো ফাঁকা জায়গাগুলি উঠে মাথা ভিতরে ঢুকায় দেখলাম সর্বনাশ, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন ওইখান থেকে অটোমেটিক আল্লাহর বেহেশতের সুঘ্রাণ আসতেছে। অনেক সময় এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মুনাজাত করলাম, দোয়া করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম। ওইখানে দীর্ঘ সময় আমরা যত সময় বসেছিলাম তত সময় আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। যদি আপনি বাস্তব নবীর মুজিজা দেখতে চান, 1450 বছর পরেও যদি আপনি সুঘ্রাণ পেতে চান, ওইখানে যায় দেখবেন এখনো সুঘ্রাণ ওইখান থেকে আসে। জোরে বলবেন কি মারহাবা? সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? কবর সত্য না মিথ্যা? আখিরাত সত্য না মিথ্যা? পরকাল সত্য না মিথ্যা? তাহলে আজকে থেকে নিয়ত করে যাবেন, আল্লাহর নামাজ ছাড়বো না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। নিয়ত করে যাবেন। ইচ্ছা অনিচ্ছা আপনার বাবাজি। কবর কিন্তু বাস্তব, যেতেই হবে, কোনো উপায় নেই, কারো ছাড় নেই। কত রাজা মহারাজা কবরে চলে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে মুছে গেছে। তাদের কবরের পাশে গরু গাধারা ঘাস খায়, কিন্তু তাদের আর কোনো ক্ষমতা আজকে নাই। বাবাজি, আমরাও কবরে চলে যাব, হারিয়ে যাব কবর দেশে। আমরা মহাজগতের দিকে রওনা হয়ে যাব। কোন জগৎ? আল্লাহর কোরআনে বলে দিলেন, আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই কোরআন আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, এমন একটা জায়গায় তাদেরকে পাঠানো হবে যে জায়গাটা জান্নাত। জায়গার নাম কি? জান্নাত। এমন একটা জান্নাতে রাখবো, কতদিন দুনিয়াতে কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জান্নাতে চিরদিন 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 শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। শুরু হবে রে, কোনোদিন শেষ হবে না। শুরু হবে রে, কোনোদিন শেষ হবে না। আল্লাহর কথাগুলি খুবই ইয়াকিনের সাথে
মজবুত বিশ্বাসের সাথে যদি আপনি নিতে পারেন হাজিরিন কুমিল্লার মুসলমান, তাহলে শুনে নেন আপনি সাকসেস হবেন, কামিয়াব হবেন। এই জন্য কোরআন শরীফের কথাগুলি আপনাকে নির্বাক্যে নিশ্চিন্তে দ্বিধাবিচিন্তে মেনে নিতে হবে। আল্লাহ যাহা বলেছেন তাহাই হবে, কারণ সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইনে চলে। জবাব দিবেন কি, সূর্য কার আইনে চলে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে মোনাজাত কি করে দেব? কিছু সময় তো চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। একবারে বেশি কষ্ট দেব না, একটু বসেন, হয়ে গেছে। আমি আমার মূল কথা বলে ফেলছি, আমার যেটা বোঝানোর দরকার বুঝিয়ে ফেলছি। এখন একটু শুনে যান। সূর্য আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আল্লাহ বলতেছেন সূর্য এবং চাঁদ আমি আল্লাহর দেবার নির্দিষ্ট পথে চলতে থাকি। আমার দিকে দেখেন, আমাদের দেশে কুত্তা আছে না? বাংলাদেশে প্রত্যেক অর্থ বছরে এই খাবারের জন্য একটা বাজেট হয়, চিকিৎসা খাতে বাজেট হয়, বাণিজ্য খাতে বাজেট হয়, বিভিন্ন খাতে বাজেট হয়, যে এই খাতগুলিতে আমাদের এত টাকা বাজেট, এই বাজেটগুলি এইভাবে ব্যবহার করতে হবে। তো রব্বে কারীম আমাদের এই বাংলাদেশে কুত্তা দিছে, শিয়াল দিছে, বিলাই দিছে। আচ্ছা বলেন, ওদের জন্য কি কোনো বাজেট টাজেট আছে? হ্যাঁ, নাই। আমাদের খাদ্য অধিদপ্তর আছে, প্রত্যেক জেলাওয়ারি খাদ্য গুদাম আছে। বিশেষ প্রয়োজনে দেশের স্বার্থে এই খাদ্য গুদামগুলিতে খাদ্যজাত করা হয়। ধান, গম এগুলি এই খাদ্য গুদামের ভিতরে স্টক করে রাখা হয় বিশেষ সময়ের জন্য। কিন্তু বলেন, কুত্তা বিলাই ওদের জন্য কি কোনো গুদাম টুদাম আছে? হ্যাঁ, তাহলে ওদেরকে খাবার দেয় কে? একসাথে বলেন, আল্লাহ দেয়। আচ্ছা, সমুদ্রের ভিতরে কোটি কোটি মাছ, খাবারটা দেয় কে? তিমি মাছের প্রত্যেক দিন একটা তিমিরে 110 মণ খাবার যিনি খাওয়ান, অথচ ব্যাংক নাই, ব্যালেন্স নাই, খাদ্য গুদাম নাই, কিছু নাই। যিনি তিমি মাছরে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তিমিরে আল্লাহ খাওয়ায় রাখেন, সেই আল্লাহ যিনি তিমিরে খাওয়ান, মাছেরে খাওয়ান, গাছেরে খাওয়ান, পশুরে খাওয়ান, পাখিরে খাওয়ান, মানুষরে খাওয়ান, সব সৃষ্টিতে তিনিই খাওয়ান। তাহলে সেই আল্লাহর উপরে ভরসা রেখে সুদ, ঘুষ এগুলি না খেলে কি মানুষের চলে না? কথা কন না কেন? চলে না? চলে। কিন্তু যারা খায় তারা আসলেই অরিজিনাল মানুষই না, মুসলমান পরে আসেন। কি কথা কন না কেন? ওরা মানুষই না, মুসলমান পরে আসেন। মুসলমান পরে আসেন, ও মানুষের কাতারই না, মুসলমান পরে আসেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, একটা কুকুর আল্লাহর আইনে চলে। বলে, হুজুর আল্লাহর আইন কি? এই কুত্তাটাকে আল্লাহ নিজে সৃষ্টি করে দিলেন। আল্লাহ কুত্তার একটা আইন দিয়ে দিলেন, তুমি জনগণের মধ্যে থাকবা। আপনি শিয়াল যতই খাবার খাওয়ান, যতই লালন পালন করেন, শিয়াল দিয়া মুরগি পাহারা দিতে পারবেন না। কারণ শিয়াল আল্লাহর আইনে জঙ্গলে থাকে, আর কুত্তা আল্লাহর আইনে মানুষের বাড়ি ঘর পাহারা দেয়। আপনি জঙ্গলের বাঘ এনে মুরগি গরু পাহারা দেওয়াইতে পারবেন না, কারণ আল্লাহর আইনে বাঘ জঙ্গলে বসবাস করে। আর বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহর আইনে কুত্তা বিলাই আপনার ঘরে থাকে। আপনি ইচ্ছা করলে ইঁদুর দিয়ে সুন্দর করে খাওয়াইয়া আপনার ঘর পাহারা দেওয়াইতে পারবেন না, কারণ ইঁদুররা আল্লাহ আইন দিয়ে দিছে, তুই গেরাস্তরে ওই কাইটা কুইটা খাইয়া দিয়া সাপ করে দিবি। আর আল্লাহ বিড়ালরে আইন দিয়ে দিছে, তুই ইঁদুর দাবড়াইয়া তোর
তোর মালিকের বাড়ি ঘর পরিষ্কার করে রাখবি। এই কুত্তা আল্লাহর আইনে চলে, বিড়াল আল্লাহর আইনে চলে, ইঁদুর আল্লাহর আইনে চলে, বাঘ ভাল্লুক আল্লাহর আইনে চলে, সাপ বিচ্ছু আল্লাহর আইনে চলে। একমাত্র মানব জাতি আল্লাহর আইনে চলতে চায় না। ঠিক আছে কি মুরব্বীরা? সামনে মুরব্বী বসে আপনাদের এলাকার একটা দিক খুব ভালো, বাচ্চারা সামনে বসে। একবারে এই ঢাকার এই পর থেকে শুরু হয় চট্টগ্রাম, আবার ওদিক থেকে শুরু হয় সিলেট, বাচ্চারা সামনে থাকে। একটা গুণ ভালো বলে হুজুর, কারণ কি ওরা ওয়াজ শুনলে অনেক কিছু শিখবে। এই ব্রেনটা হলো খুব ছাক্কা ব্রেন, যা শুনবে ও মগজের ভিতর ঢুকে চলে গেছে। যেমন আমরা ছোটকালে পড়ছিলাম আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক সর্ব গোড়া, ওরে বুবুর শরীরে দ্বারা আসছে আমার পাগলা গোড়া, পাগলা গোড়া খেপেছে, চাবুক চুবা মেরেছে, আজও ভুলি নেই। নতুন নতুন পায়রা গুলি, ওই পারে তো ছেলে মেয়ে নাইতে নেমেছে নাকি, দুই ধারে দুই রুই কাতলা বেশি উঠেছে। কে দেখেছে দাদু দেখেছে, এখনো মনে আছে। ওই ছোটকালে পড়ছি ছাক্কা ব্রেন, এখনো ভুলি নেই। এই জন্য বাচ্চাদেরকে ভালো কিছু শিখাইতে হয়। বাচ্চাদেরকে কি শিখাইতে হয়? ভালো কিছু শিখাইতে হয়। কিন্তু বড় আফসোস, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সমালোচনা না করলেই হয় না। এই বই টানতি টানতি মা লাগে, দাদি লাগে, শাশি লাগে, খালা লাগে, বাপ লাগে, চাচা লাগে। একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ার বই হলো 10টা, ওই বই টানতে টানতে মার জীবন শেষ হয়ে গেছে। কি কথা কন না কেন? ক্লাস 1-এ থাকতে, নার্সারিতে থাকতে বাচ্চার অত বই পড়াইতে হবে কেন? বাচ্চারে শিখাইতে হবে কার সাথে কেমন কথা বলতে হবে, রাস্তাতে কেমনে চলতে হবে, সালাম কালাম দিতে হবে, কেমনে খাবার টাবার খাইতে হবে, কেমনে রোড পার হতে হবে। এটা মিথ্যা বলা যাবে না, এটা অন্যায়, এটা ন্যায়। ওই ছোট্টকাল থেকে ওই বাচ্চারে ওটা শিখাইতে হবে। এত এক গাদা বই ঘাড়ের উপরে দিয়ে বাচ্চাও লড়তে পারে না, বাচ্চার মাও লড়তে পারে না। ওই ছোট্টকালে বাচ্চাকে যদি আপনি হক বেহক, ন্যায় অন্যায় বুঝাই দেন, তাহলে একবারে মরার আগ দিন পর্যন্ত ন্যায় অন্যায় বুঝতে থাকবে। কি কথা কন না কেন? যার কারণে আমাদের দেশে ডিসি সাহেব, এসপি সাহেব, টিএনও সাহেব, অফিসার, এই বিশেষ কমপ্লিট করা সচিব সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, দেখেন এত লেখাপড়া করার পরে ঘুষ খায়। এত লেখাপড়ার করার পরে কি খায়? কথা কন না, কি খায়? ঘুষ খায়। বলে কারণ কি? ওই ছোটকাল থেকে ন্যায় অন্যায় হেরে বুঝাইছে না, এই লেখাপড়া করছে। তার একই ধান্দা, আমি ওসি হব, ডিসি হব, এসপি হব, অমুক হব, তমুক হব, এরপরে হইয়া কেমনে মাই দেখাবো, ও ধান্দা। আমার কথা রাগ করলে কিছু করার নাই ভাই। বাস্তব শিক্ষা থেকে বাচ্চারা দূরে চলে যাচ্ছে। আপনি দেখবেন তো, একটা পরিবার, যে পরিবার খুব ভদ্র, তার বাচ্চাগুলো খুব ভদ্র হয়। পরিবার থেকে শিখে, বাবা থেকে শিখে, মা থেকে শিখে, চাচি থেকে শিখে, খালা থেকে শিখে, ফুফু থেকে শিখে। পরিবেশে বাচ্চাদের, মানুষের মাইন্ডের চেঞ্জ হয়ে যায়। এই আপনি একটু দেখেন তো, আমেরিকাতে চলে যাবেন, ইউরোপে চলে যাবেন, কোনো খাবারে আপনি ভেজাল পাবেন না। কোনো খাবারে কি পাবেন না? ভেজাল পাবেন না। বলে কারণ কি? ওদের বাচ্চাদেরকে ছোটকাল থেকে ওইভাবে শেখায়। ওরা কোনো খাবারে ভেজাল দিবে না, পচে যাবে কিন্তু খাবারে ভেজাল দিবে না। আর বাংলাদেশে যা অবস্থা, ও তা বইলে লাভ নাই। টুপি মাথায় দিয়ে ফরমালিন মারতেছে। চাচা করেন কি? কয় না, ওষুধ দিতেছি। আছে, খালি আছে, বেশি আছে। কলা খাইয়ে দেখেন, কলা নিয়ে ল্যাবে টেস্ট করে দেখেন, সব কলার ভিতরেই ভেজাল। করোনা আমরা দেশে এসে ডরাই চলে গেছে, কয় না এই দেশে ঢোকার কায়দা নেই। যেভাবে ফরমালিন ঢুকে বিপদ, আমি নিজেই মরি যাবো না। এই জন্য আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখাইতে হবে। ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে শিখাইতে হবে, ওকে ন্যায় অন্যায়, এই ভালো মন্দ ওকে বুঝাইতে হবে। ছোট কাল থেকে মাইন্ডে ঢুকে গেলে এটা আর জীবনে কোনোদিন পরিবর্তন হবে না, ওইভাবেই চলতে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বুঝে যেতে হবে।
এই আমার দেশে দিকে একটু ভালো করে তাকাবেন। আমাদের দেশে মানুষ বাবা মানে বৃদ্ধাশ্রমে দেওয়া শুরু করছে, আছে না বৃদ্ধাশ্রম? প্রত্যেক জেলাতে বিভাগীয় জেলা সদরগুলিতে দুই একটা বৃদ্ধাশ্রম আপনি খুঁজে পাবেন। একদিন বৃদ্ধাশ্রমে এক সাংবাদিকের সাক্ষাৎকার দেখলাম আমি। এক ভদ্রলোক, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শিক্ষিত মানুষ। তিনি সাক্ষাৎকার নেওয়ার পরে তিনি আফসোস করে বললেন, আমার 4টে সন্তান, আমার 4টে সন্তান। এক সময় 4টে সন্তান আমার ঘরের মধ্যে জায়গা হয়েছে, খাবারও হয়েছে, আর আজকে 4টে সন্তানের কাছে আমি একটা বাবার জায়গা হয় না। 4টে সন্তানের ঘরে আমার খাবার হয় না। কি বুঝলেন আপনি? আমি আপনাদেরকে এখন একটা বাস্তব শোনাই। করোনার আগে হাজিরা হজে গেছেন, এটা বাস্তব, একবারেই বাস্তব হজ আমি শোনাচ্ছি, এটা বাস্তব ঘটনা। করোনার আগে তো হাজিরা হজে গেছেন। হজে যাওয়ার সময় বাংলাদেশ থেকে একটা টিম হজে পাঠাইছে, পরিচয় দিলে চিনবেন, নামও জানবেন। যিনারা নিছেন, যিনারা গেছেন, তিনারা আমার কাছে বলছেন যে হুজুর এইরকম ঘটনা একটা ঘটছে, যেটা আপনারা ওয়াজ নসিহত করেন, মানুষকে জানায়েন, একটা বাস্তব ঘটনা। তো সৌদি আরবের জেদ্দা বন্দরে বিমান ল্যান্ড করার পরে একটা কাফেলা, আর ধরেন 150 হাজি আছে ওনার কাফেলাতে, পুরো বিমানটার ভিতরে ওনার অধিক হাজি। তো উনি হজ করার জন্য বিমান জেদ্দা বন্দরে ল্যান্ড করার সাথেই 2 ভাই একসাথে হজে গেছে, 2 ভাই একসাথে চোখ অন্ধ হয়ে গেল। খুব মনোযোগ দিবেন, ওয়াজটা শেষ। মা বোন যারা আছেন তারা আমার কথাগুলি শুনবেন, একেবারে বাস্তব শোনাচ্ছি। 2 ভাই একসাথে হজে গেছে, 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। যিনি হজে নিছেন, যার মাধ্যমে হজে গেছে, তিনি চিন্তা করলেন কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বিমানে আসছে, ভয় টয় বা কোনো কারণে তাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সৌদি আরবে নেওয়ার পরে, মক্কায় নেওয়ার পরে ভালো ডাক্তার দেখাইছে। ডাক্তাররা চেক আপ করার পরে দেখে চোখে রোগ নাই, কিন্তু চোখে দেখে না, কোনো রোগ নাই। তো সৌদি আরবের ভালো ডাক্তার তিনারা বলছেন না, চোখে কোনো রোগ নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা দেখে না। তো যিনি হজে নিছেন তিনার চিন্তা হলো, হজে যেহেতু আনছি তাহলে হজ তো করাইতে হবে। তো হজ করানোর জন্য হুইল চেয়ার নিয়ে উনি বিকল্প ব্যবস্থা করছেন। মক্কাতে হজ করছেন, মদিনাতেও গেছেন। 2 ভাই হাজিদের সাথে হজ হলো। এই আপনারা শোনেন, আরাফাতের মাঠে হাজি যখন কান্না করে, সাথে সাথে আল্লাহ হাজির জীবনের গুনাহকে মাফ করে দেয়। আহা, এত দামি জায়গা আরাফাতের মাঠ। এখানে হাজি যাওয়ার পরে যখন কান্না শুরু করে, আল্লাহ সাথে সাথে হাজির জীবনের গুনাহকে মাফ করে দেয়। হাজি 2 ভাই একসাথে হজ করলেন, কিন্তু অন্ধ। আরাফাতের মাঠ দেখতে পারলেন না, মুজদালিফা নাই, মিনা নাই, জমারাত নাই, খোদার ঘর দেখতে পারলেন না, সাফা মারওয়া দেখার সুযোগ হলো না। 2টা ভাই হজ করলেন, হজ শেষ হয়ে গেল, মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় গেলেন, অন্ধ অবস্থায় মসজিদে নববীতে নামাজ হলো। মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নায় গেলেন, নবীজি রওজার সামনে গেলেন, কিন্তু দেখার সৌভাগ্য হলো না। হজ শেষ করে বিমান বন্দরে আসবে, বাংলাদেশে চলে আসবে, প্যাকেজ শেষ। বিমানে ওঠার পর থেকে ঝাপসা ঝাপসা দেখা শুরু করলো। বাংলাদেশে বিমান ল্যান্ড করার পরে একেবারে চোখ পরিষ্কার হয়ে গেল, এখন আর চোখে কোনো পর্দা নাই। সব হাজিরা একসাথে গেছে, একসাথে রওনা হয়ে চলে আসছে। বাংলাদেশি এয়ারপোর্টে নামার পরে হাজিরা জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দারা, আমরা সবে হজ করলাম, আমাদের চোখের কারো কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা 2 ভাই চোখে দেখলা না।
বাংলাদেশে আসার পরে আবার অটোমেটিক চোখ ভালো হয়ে গেল। কারণ কি বলবানি? তোমাদের জীবনের ভুল কি দয়া করে বলো। দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হাজিরা বুঝতে পারছি মক্কা মদিনা কেন দেখতে পারলাম না। আমরা দুইটা ভাই ধনে মানে জমিতে বাড়িতে গাড়িতে কোনো কিছু আমাদের অভাব নাই। ঢাকাতে আমাদের বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমরা দুই ভাই আমরা আমাদের বিবিদের পাল্লায় পড়ে আমাদের মা এবং বাবারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আজকে মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ক্ষুধার ঘর দেখার সুযোগ আমাদের হয় নাই। কারণ দুনিয়াতে মা বাবার শান্তি দেই নাই। বাস্তব থেকে আজকে বলে দিয়ে গেলাম, কুমিল্লাবাসী বাস্তব থেকে বলে দিয়ে গেলাম, যদি আব্বা আম্মা আপনার উপরে বেজার হয়ে যায়, আমার উপরে বেজার হয়ে যায়, জিন্দিগির আমলগুলি বরবাদ হবে। খোদার ঘরে দাঁড়ায় কানলেও আমার মালিক মাফ করবে না। ঠিক কিনা? বাংলাদেশে হাজার হাজার যুবক কর্তৃক বাবা মা নির্যাতিত হয়। হাজার হাজার যুবক যুবতীদের দ্বারা বাবা মা নির্যাতনের শিকার হয়। যুবক আর যুবতী আপনাদেরকে বলতেছি, সাবধান, এমন অন্যায় করবেন না যে অন্যায়ের কারণে বাবা মার বদদুয়া আপনার ঘাড়ের উপরে ঘুরবে সারা জীবন। কোনোদিন সুখ পাখি খুঁজে পাবেন না, সুখ পাবেন না। কোটি কোটি টাকা হলেও শান্তি হবে না, কোটি কোটি টাকা হলেও শান্তি হবে না। আমরা আলেমদের দিকে একটু তাকাবেন, বেতন আমাদের কম, রুটি রুজি আমাদের কম। ফরিদি সাহেবের মতো সবাই বক্তা না, দামি গাড়ি বাড়িতে থাকে না। আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন কত? কারো বেতন ৬,০০০, কারো বেতন ১০,০০০। সেদিন আমার ফরিদপুরে এক মসজিদে মাহফিলে গেলাম, জিজ্ঞেস করলাম ইমামের বেতন কত? লোকেরা বলতেছে, হুজুর ইমামের বেতন মাত্র ২,০০০ টাকা। আমি বললাম, আপনারা বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমরা বললাম, আপনারা মানুষ কি করে হন? এতগুলি মানুষ, একজন ইমামের বেতন ২,০০০ টাকা দেন, লজ্জা করে না? আমি হিসাব করে বললাম, একটা বিড়ির দাম কত? লোকেরা বললো, হুজুর একটা বিড়ির দাম ১০ টাকা। বললাম, একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? বললো ১০টা বিড়ি খায়। বললাম, 10টা বিড়ি যদি খায়, প্রত্যেক দিন বিড়ির পিছনে খরচ আছে ১০০ টাকা। আর একজন ইমাম সাহেবের বেতন দেন ২,০০০ টাকা, বিড়ির পিছনে খরচা আছে মাসে ৩,০০০ টাকা। আমি বললাম, আপনারা বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো, কারণ আপনারা ইমামের সাথে জুলুম করতেছেন, এটাও অন্যায়। কি কথা কন না কেন? এটাও তো অন্যায়। এটা কি কমিটির তো দোষ না, দোষ হলো পাবলিকে টেয়া দেয় না। বিড়ির টাকা চলে, পানির টাকা চলে, মসজিদে মাসে ১০০ টাকা দিতে চায় না। কি কথা কন না কেন? ১০০ টাকা মসজিদে দিতে চায় না। এবার দিতে গেলে সারা বছর বাকি পড়ে যায়, ঈদের সময় তো কোনো রকম দেয়, কোনো সময় বাকি চুকি করে মাপসাপ করে দিয়ে। সে আর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে মনে করতেছে আমি বেহেশত পেয়ে গেছি। না না, ইমাম ঠকাইয়া বেহেশত যাইতে পারতেছেন না, ও চিন্তা করেন না, এটাও জুলুম, এগুলো অন্যায়। ন্যায় যেটা, এটা করতে হবে, ন্যায় সঙ্গত কাজ করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে না আমিন। বেশি লম্বা করব না মোহতারাম, আমরা বিদায়ের সময় মোনাজাতের পালা চলে আসছে। মা বোনরা যারা শুনতেছেন কথাগুলি খুব মনোযোগ দিবেন। বাবা মা যদি ঘরে থাকে সম্মান করবেন, শ্বশুর শাশুড়ি যদি থাকে ইজ্জতের সাথে রাখবেন। বোন আমার, আপনাকে বলতেছি, আপনার সুন্দর এই সংসারটাকে সাজানোর জন্য ওই বৃদ্ধ এই শ্বশুর শাশুড়ি 40টা বছর পরিশ্রম করে করে রক্ত পানি করে আজকে তারা দুর্বল হয়ে গেছে। তাদেরকে সম্মান করবেন, মর্যাদার স্থানে রাখবেন। আর শ্বশুর শাশুড়িকে বলবো, যে বৌমাটা আপনার ঘরে আসছে, আপনার মেয়ের যেইভাবে মেয়েটাকে আপনি ভালোবাসেন, আপনার ওই বৌমাটাকে ওইভাবে মেয়ের মতো মনে করে তার সুখে দুঃখে আপনি তার পাশে দাঁড়াবেন। তাহলে আর সংসারে কোনো অশান্তি লাগবে না, ঝগড়া বিবাদ লাগবে না, দূরত্ব তৈরি হবে না। আর মেয়েদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, মুরব্বীদের 2-1টা কথায় আপনারা মাঝে মধ্যে কর্ণপাত করবেন না, ধরবেন না, রাগ করবেন না। এটা হাসতে হাসতে উড়িয়ে দিবেন। আরে জীবনের সুখ চিনেন না, হাসতে হাসতে উড়িয়ে দিবেন। আমরা কত কথা হাসতে হাসতে উড়াই দিই।
রাস্তা দিয়ে চলার সময় অনেকে অনেক কিছু বলে, হাসতে হাসতে দূর যা, ওটা কানের ভিতরেই নেই না। আমরা অনেক কথা যদি কানের ভিতরে নেই তাহলে ভেজাল হবে, জঞ্জাল হবে, মারামারি ধরাধরি হবে, রাগ হবে, ফাসাদ হবে। কি দরকার? কানে ওটা নিলামই না, চলে গেছে, শেষ। তো প্রিয় উপস্থিতি, আমার বোনদেরকে বলবো, শ্বশুর শাশুড়ির কিছু কথা থাকবে, রাগ হবে, বিরাগ থাকবে, এরকম কিছু কথা থাকবে, ওটা কানে নিবেনই না, হাসতে হাসতে উড়িয়ে দিবেন, শেষ। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ বলে ফেলছে, শেষ হয়ে গেছে। আচ্ছা বলেন, মা যদি আপনাকে মারে আদালতে বিচার দিতে পারবেন? একসাথে বলেন, একসাথে বলেন। আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন, আপনার বাপ আপনাকে জুতা দিয়ে পিটাইলো, বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে মামলা দিতে পারবেন? পৃথিবীর কোন আদালত আপনার মামলা নেবে? কোন সালিশ দরবার বাংলাদেশে বসবে? তো প্রেসিডেন্ট হওয়ার পরে বাপে যদি আপনার জুতা দিয়ে পিটায়, তারপরে যদি মামলা না হয়, তাহলে বুঝতে হবে দুই একটা বাড়ি খাইলে কিছু করার নাই। কি কথা কান না, চুপ থাকতে হবে, আপনাকে বুঝতে হবে। দুই একটা ধমক টমক, রাগ টাগ, এগুলি মেনে নিতে হয়। এরা আমাদেরকে রাগ করে, ধমক দেয়, আমাদের ভালোর জন্য করে। প্রিয় উপস্থিতি, ও আজ আমার শেষ মুহূর্তে দুটি কথা। পাশে ঈদগাহ, আমাদের এই মাল সম্পদ যিনি দিছেন, বলেন তো তিনি কে? অনেক খাবার আজকে আমি সাহেবে দাওয়াত যার বাড়িতে খাইছি, আমার এই ভাইটা, তেনার স্ত্রী খুব পরম যত্নে আমাদের জন্য খুব সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করছেন। আমি কিন্তু সব খেতে পারি নাই, কারণ আল্লাহর দেওয়া একটা বাজেট আমার জন্য আছে। এই বাজেটের বাহিরে একটাও অতিরিক্ত ভাতের দানা আমি খেতে পারবো না। যারা আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে, বলে সব টাকা কি সে খেয়ে কবরে যেতে পারবে? প্রত্যেক দিন একটা করে হরিণ যদি কিনে খায়, তারপরেও কি সে পারবে? বুকা বুকা। নিজের টাকাগুলি চুরি করে সন্তানের জন্য রেখে গেল, সন্তান লাস্ট পর্যন্ত বোতল সার মুড়ি ধরে। কি সা? জোরে কর না, কি সা? বোতল সার। খেয়ে এসে বাপরে বলবে, দুলাভাই ভালো আছে, দুলাভাই। এটা সত্য কথা কন না, এটা কি যারা বলেন এটা কি? শেষ পর্যন্ত বাপ দুলাভাইয়ের খেতাব নিয়ে কবরে চলে যাবে। শান্তি নাই, কথা কন, শান্তি কেন নাই? সে অনেক গরিব মানুষের শান্তি কেড়ে নিয়ে গেছে, অনেক ভিখারির শান্তি সে কেড়ে নিয়েছে, অনেক অন্ধের চোখের পানি সে ঝরিয়েছে, যার কারণে সে ঘুমাইতে পারে না, তার ঘুম আসে না, দুই একটা বোতলে টান দিয়ে তারপরে ঘুমায়। যদি আপনি বিশ্বাস না করেন, গুলশান, বনানী, অমুক জায়গা তমুক জায়গা খোঁজ খবর নিয়ে দেখেন। কিন্তু আমরা ইমাম সাহেব শুইলেই ঘুম আসে, ফরিদি সাহেব আইসা ওই ভাইয়ের বাসায় কাজ হয়েছে, ঘুম এসে গেছে, কোনো টেনশন নেই। আমি মরলেও টেনশন নেই, বাঁচলেও টেনশন নেই। বলে হুজুর কারণ কি? আমি মরলেও টেনশন নেই, কারণ আমি এক আল্লাহতে বিশ্বাসী, আমার রসুলের বিধানে বিশ্বাসী, আল্লাহর কথাই বিশ্বাসী। মরলে মাফের একটা রাস্তা হবেই, কথা কোন ঠিক কিনা? মরার পরে এমন লোক এসে বলবে না হুজুরের কাছে লক্ষ লক্ষ টাকা পাই, আমার মাথায় বাড়ি দিছে, আমার মারছে, আমার ধরছে, আমার হক মারছে, আমার জমি নিচ্ছে, কেউ এসে বলবে না। শুধু হয়তো কেউ কবে হুজুর কিছু ওয়াজের অ্যাডভান্স নিয়েছিল, ওইটা দিয়ে দেন, আমার স্ত্রীকে বলে রাখছি দিয়ে দেবা, সুন্দর করে নোটে লেখা আছে, যা যা আছে ফোন দিয়ে সবাইকে দিয়ে দেবা, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা। কথা ক্লিয়ার, কোনো রেজাল্ট টেজাল্ট নেই আমার কাছে। এখন আমার কাছে যদি 5 বছর আগে কেউ এসে বলছে হুজুর 5 বছর আগে টাকা পাইতাম, নিয়ে যাবে, সমস্যা নেই, পাবেন, নিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, পৃথিবী থেকে আমরা সবাই কবরে চলে যাব, শূন্য হাতে কেউ কিছু নিয়ে যেতে পারবো না। রিজিক আল্লাহর দেওয়া, এই জন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা, তোমার মরণ আসার আগে আল্লাহর দেওয়া
তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি ব্যয় না করো, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। দুনিয়ার ভিতরে দুনিয়ার রুটি রুজি থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে না, খরচা করে না, কিপন কিপটে যারা জমা জমা করে রেখে দিয়ে চলে যায়, আমার রব বলতেছেন, হে আমার বান্দা শোনো শোনো, কিয়ামতের ময়দানে ওরগুলি হাতের গোশতগুলি কামড়ায়া কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রব্বি, ও আমার রব লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান, আবার পাঠান, ফাআসসাদকা, বেশি বেশি করে সদকা দিব, ওয়া আকুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন বান্দা আর সুযোগ নাই, সুযোগ নাই, মরার আগেই দান করে যেতে হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। অতএব আমরা অল্প সময়ের জন্য আসছি, আবার চলে যাব, থাকার জন্য আসি নেই। মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিতে হবে ঈদগাহ। আপনারা ঈদের নামাজ পড়বেন, সুন্দর করে সাজানোর দরকার। আমি বেশি লোকের চাবো না, 10টা মিনিট আমাকে সময় দেবেন দোয়ার আগে। 10,000 টাকা একজনের কাছে চাবো, যিনি বলবেন যে হুজুর 10,000 টাকা দিব। নবীজির প্রিয় 10 জন সাহাবী যারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে গেছে, তাদের নামে দিবেন। তাদের মহব্বতে আব্বা আম্মাকে স্মরণ করে বা পূর্বপুরুষদেরকে স্মরণ করে তাদের মাগফিরাতের জন্য তাদের মহব্বতে আপনি হাদিয়া হিসেবে 10,000 টাকা দিবেন। আশারে মুবাশশিরিন যারা পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে চলে গেছে, এটা চারটিখানি কথা না, তারা আল্লাহর মর্যাদা প্রাপ্ত আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। 10,000 টাকা কেউ যদি সামর্থ্য থাকেন, 10টা মিনিট কেউ উঠবেন না, চলে যাবেন না, একটু বসবেন। আপনি উঠে গেলে আরেকবার মনটা নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একটু বসে সহযোগিতা করবেন, দোয়া করে যাবেন। 10,000 টাকা কেউ